বিষয় উল্লেখ্য, আমি অ্যাটাক অন টাইটান এটা সিরিজটা দেখিনি, তো আমার হিউজ আগ্রহ ছিল ওয়ান অফ দ্য বেস্ট এই এনিমিটা সম্পর্কে। আর তাছাড়া আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু কমপক্ষে 30 থেকে 50,000 নতুন এনিমি ফ্যান হয়েছে, তো ওরাও অনেকে অ্যাটাক অন টাইটান দেখেনি। তো আমার এবং তাদের জন্য মূলত এই পুরনো সিরিজটা আবার নতুন করে শুরু করা, এবং আমি এটার ফার্স্ট এপিসোড দেখেছি। ফার্স্ট এপিসোডে আমি মোটামুটি এটার ফ্যান হয়ে গিয়েছি। আর গাইস, তোমরা যারা অ্যানিমেশন লাভার রয়েছে তাদের জন্য কিন্তু আমরা একটা চ্যানেলের সাথে কোলাবরেট করেছি, যেটার নাম হচ্ছে অনলি জাপানিজ। আর এখানে কিন্তু অসাধারণ সব অ্যানিমেটেড সিরিজ আসবে, মানে একসাথে দুটো করে সিরিজও চলবে, এবং টপ যে জাপানিজ অ্যানিমেটেড সিনেমা রয়েছে সেই সব সিনেমা আসবে। মানে মোট কথা পুরো চ্যানেলটাই হবে জাপানিজ অ্যানিমেশন নিয়ে, এবং অলরেডি সেখানে কিন্তু বেশ কয়েকটি জাপানিজ জনপ্রিয় এবং ভাইরাল অ্যানিমে সিরিজ এক্সপ্লেইনড হয়েছে। তো তোমাদের আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে, গিয়ে চ্যানেলটা একটু ঘাটাঘাটি করে দেখো, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো অ্যাডভার্টাইজিং শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিরিজটা শুরুর পূর্বে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া হয়। ইনফরমেশনটা হচ্ছে, আমাদেরকে বলা হয় অনেক বছর আগে পৃথিবীতে মানুষের মতো দেখতে অনেক বিশাল বিশাল দানবেরা এসেছিল, এবং তাদেরকে টাইটান বলা হতো। আর এইসব দানবরা মানুষ খেতে বড্ড পছন্দ করত, এবং তারা অনেক মানুষকে খেয়ে ফেলেছিল, এমনকি ভুটানের প্রেসিডেন্টের নানিকেও খেয়ে ফেলেছিল। আর তখন ওই টাইটানদের হাত থেকে মানুষরা বাঁচার জন্য বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিয়ে অনেক দিনের প্রচেষ্টায় বিশাল উঁচু একটা দেয়াল তৈরি করে, যেটার লম্বা প্রায় 50 ফিট বা তারও বেশি। আর এই দেয়ালগুলোই মূলত গত 100 বছর ধরে মানুষদের রক্ষা করে আসছে। কিন্তু প্রায় স্পেশাল ফোর্সের যে সদস্যরা রয়েছে তারা টাইটানদের সাথে লড়াই করার জন্য জীবনের রিস্ক নয় দেয়ালের বাইরে যায় এবং টাইটানদের মেরে আসে। তো কথা না বাড়িয়ে চল আমরা মূল কাহিনীর ভেতরে ঢুকেই যাই। তো এই ভিডিওর শুরুতে আমাদের এই গল্পের মেইন ক্যারেক্টার এরেনকে দেখানো হয়, যে কিনা ঘাসের ওপর শুয়েছিল। আর তখন হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। আর তখনই সে তার সামনে তার বান্ধবী মিকাসাকে দেখতে পায়। আর মিকাসার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, আর তখন থেকে সে এরেনের পরিবারের সাথে থাকে। তো বুঝতে পারছো ওরা ভাই বোন নয় আর কি, মিকাসাকে জাস্ট এরেনের পরিবার লালন পালন করে আর কি। তো যাই হোক, মিকাসা এরেনকে বলে আমাদের বাসায় যাওয়া উচিত নয় কি? তখন এরেন মিকাসাকে জিজ্ঞেস করে আমি কি করছিলাম এখানে? এটা শুনে মিকাসা বলে কি আর করবে, তুমি ঘোড়া বেচে ঘুমাচ্ছিলে। আর তখনই মিকাসা এরেনের চোখে পানি দেখতে পায়, আর তাকে জিজ্ঞেস করে তুমি কি কান্না করছিলে? এটা শুনে এরেন চমকে যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা সেই দেয়ালের কাছে একজন লোককে দেখতে পাই, যে কিনা বলে 100 বছর ধরে এই দেওয়াল আমাদের রক্ষা করে আসছে, আমাদের উচিত এটার দেয়ালকে পূজা করা। কিন্তু কেউ তার কথায় কান দিচ্ছিল না। আর এরপর আমরা এরেনকে দেখতে পাই, যে কিনা মিকাসাকে বলছিল তুমি আমার চোখে যে পানি দেখেছো এ সম্পর্কে কিন্তু আমার মাকে বা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে দুর্বল ভাববে। আর তখন মিকাসা বলে তোমার চোখে হঠাৎ করে পানি বা আসলো কিভাবে? এই কথা তো তোমার বাবাকে জানাতেই হবে। আর তখনই সেখানে হেন্স নামে একজন চলে আসে, আর সে একাধারে পুলিশ এবং এরেনদের ফ্যামিলি ফ্রেন্ড। তো সে এরেনকে জিজ্ঞেস করে তুমি কান্না করছো কেন? মিকাসা কি তোমাকে মেরেছে? মানে দেখছো, মিকাসা একটা মাইয়া মানুষ, মাইয়ার কাছেও মায়ের খাইছে আমাদের নায়ক। তো এরেন তখন বলে ইয়াক ইয়াক, তোমার গা থেকে মদের গন্ধ আসছে, তুমি আবারও তোমার ডিউটির মধ্যে মদ খাচ্ছ? তখন হেনেস তাকে বলে দেখো আজকে সারাত আমাদের পাহারা দিতে হবে, তো পাহারা দিতে গেলে আমাদের ক্লান্তি হবে, ক্ষুধা লাগবে, তো এর জন্য সামান্য একটু মদের মাধ্যমে আমরা আমাদের কাজকে একটু সহজ বানাচ্ছি। তো এটা শুনে এরেনের অনেক রাগ ওঠে এবং বলে ওরা যদি আসে তুমি কি মদ্যপ অবস্থায় ওদের সাথে লড়াই করতে পারবে? ওরা যদি দেয়াল ভেঙে ভেতরে চলে আসে? এটা শুনে সেখানে থাকা আরেকটা সৈনিক বলে ও বাবা, ডাক্তারের ছেলের কি আজকে খুব বেশি গরম লাগছে নাকি? আর শোনো, টাইটান যদি আসে সেটা আমরা সামলে নেব, আর বিগত 100 বছরে একবারও কোনো টাইটান আসেনি, তো এটা হবেই না। আর তখন এরেন বলে 100 বছরে আসেনি তার মানে এই না যে আসবে না, যে কোনো সময় আসতে পারে, এর জন্য আমাদের বাবা আমাদেরকে সবসময় সাবধানে থাকতে বলে। আর তখন হ্যানেস বলে দেখো আমি মানলাম তোমার বাবা একটা ওষুধ আবিষ্কার করে মহামারীর হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করেছে, আমরা তার প্রতি কৃতজ্ঞ, কিন্তু এই টাইটানের বিষয়টা পুরো আলাদা। আর দেয়াল ঠিক করার সময় আমরা টাইটানদের দেখেছি, ওরা দেয়াল আন্দাজে অনেক ছোট, ওরা দেয়ালের কিছুই করতে পারবে না। আর তখন এরেন বলে আমরা কতদিন এই দেয়ালের মধ্যে আটকা থেকে খেয়ে পড়ে বাঁচবো, আমাদের এই জীবন্ত জন্তু জানোয়ারের চেয়েও জঘন্য। আর এসব শুনে তখন অন্য সৈনিকরা আসতে থাকে এবং বলে এই ছেলেটার মধ্যে সাহস আছে বটে, মানে আমাদের এরেন মূলত পৃথিবী জয় করতে চায়, মানে সব টাইটানদের মেরে খোলা জায়গায় থাকতে চায়, দেয়ালের মধ্যে থাকতে চায় না। তো যাই হোক, এরপর মিকাসা আর এরেন সেখান থেকে চলে যেতে লাগে। আর পথে মিকাসা এরেনকে বলে তোমার সার্ভ কর্পে ভর্তি হওয়ার জেদটা ছেড়ে দেওয়া উচিত। সার্ভ কর্পটা কি আমি বোঝাই, মানে এই দেয়ালের ভেতরে যে রাজ্যটা রয়েছে এই রাজ্যের একটা বিশেষ টিম রয়েছে, আমাদের দেশে যেমন র্যাব রয়েছে ওরকম। আর ওই সার্ভ কর্প টিমটা হচ্ছে তারা দেয়ালের বাইরে গিয়ে টাইটানদের সাথে লড়াই করে, যেটা খুবই বিপজ্জনক। তো এরেন তখন তাকে বলে শেষে তুমি এগুলো বলছো? যা শুনে মিকাসা বলে দেখো আমার এসব বলার উদ্দেশ্য এটা নয়, কিন্তু আমি চাই তুমি বেঁচে থাকো, ভালো থাকো। আর এরপর এরেন দেখতে পায় ঘন্টা বেজে গিয়েছে, যা দেখে এরেন মিকাসাকে বলে ফ্রন্ট গেট খুলে গিয়েছে, তার মানে আমাদের স্পেশাল ফোর্সরা জয়ী হয়ে ফিরে এসেছে। মানে বুঝতে পেরেছো হয়তো, যে ফোর্সটা ওই যে দেয়ালের বাইরে গিয়ে টাইটানদের মারে তারা ফিরে এসেছে আর কি। তো এটা বলে সে তাদেরকে দেখার জন্য মিকাসাকে নিয়ে যায় ওই জায়গায়, কিন্তু আমরা দেখতে পাই ওই স্পেশাল ফোর্সের সকল সৈনিকদের মন খারাপ ছিল এবং তাদের সবার অবস্থা অনেক বেশি খারাপ, এবং তারা যতজন গিয়েছিল তার মাত্র 3 ভাগের 1 ভাগে ফেরত এসেছে। আর ঠিক ওই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে একটা বৃদ্ধা সৈনিক এসে ওখানে যে ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে আমার
ছেলে কোথায়? তখন ওই সৈনিক জিজ্ঞেস করে এটা কি মোজেজের মা? এনাকে ওই জিনিসটা দিয়ে দাও। আর তখন আমরা দেখি ওই মোজেজের মাকে একটা থলে দেওয়া হয়, যেটার মধ্যে মোজেস নামে ওই সৈনিকের জাস্ট হাতটুকু ছিল। তো এটা দেখে বৃদ্ধা কান্নায় ভেঙে পড়ে। আর তখন সেই সৈনিক বলে আমাদের কাছে এতটুকু দেওয়ার মতোই সামর্থ্য ছিল। আর তারপর ওই বৃদ্ধা সৈনিকটাকে জিজ্ঞেস করে সমস্যা নেই, আমার ছেলে শহীদ হয়েছে, আর তার মৃত্যুতে আমাদের মানব জাতির কি এতটুকু উপকার হয়নি? তখন ওই সৈনিক বলে সত্যি বলতে মোটেও হয়নি, আমাদের এই মিশনের মাধ্যমে কোনো লাভই হয়নি এবং আমরা আমাদের সিপাহীদের কোনো কারণ ছাড়াই মৃত্যুর কাছে নিয়ে গিয়েছি এবং আমাদের কোরবানিতে মানুষত্বের কোনো উপকার হচ্ছে না। তো এটা বলেই স্পেশাল ফোর্স সার্ভে কোর্স সেখান থেকে চলে যায়। আর তারা যাওয়ার পর ওখানে যে লোকজন ছিল তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারা সবাই বলে যে অযথাই সরকারের ট্যাক্স খরচ করে আর টাইটানদের মাংস খাওয়ানোর জন্যই ওদেরকে পাঠানো হয়। কিন্তু এটা শুনে অ্যারেনের রাগ ওঠে এবং সে করে ওই লোকটির মাথায় একটা বাড়ি মারে আর পালায়। আর মিকাসাও তাকে হেল্প করে। তো যাই হোক, এরপরে বাসায় আসার পরে মিকাসা অ্যারেনকে জিজ্ঞেস করে তোমার কি এসব দেখার পরে এখন ওই সার্ভে কোর্সে যাওয়ার ইচ্ছে আছে? কিন্তু অ্যারেন এখানে কিছু বলে না। আর এরপর আমরা দেখি অ্যারেনের মা অ্যারেনকে বলে তুমি তো আজকে অনেক কাঠ এনেছো, যা শুনে অ্যারেন জাস্ট হ্যাঁ বলে। তো এটা শুনে অ্যারেনের মা তার কান টানে আর জিজ্ঞেস করে মন খারাপ কেন, কি হয়েছে বলবে না, নাকি আমি মিকাসাকে জিজ্ঞেস করবো? আর এটা দেখে আমার মনে পড়লো আরে অ্যারেনের কি ভাগ্য, ছোটবেলা থেকেই গার্লফ্রেন্ডের সাথে বসবাস করস। আমার জন্মের পরে যদি কোনো আত্মীয় স্বজনের এরকম একটা মায়া থাকতো, বাপ মায় মরে গেছে, আমার বাড়ি থাকতো, কত মজা হইতো। তো যাই হোক, এরপর খাবারের টেবিলে অ্যারেন তার বাবাকে জিজ্ঞেস করে তাহলে তুমি কি সত্যি বাইরে যাচ্ছ? যা শুনে তার বাবা বলে ভেতরের দেওয়ালে মেডিকেল এক্সামিন রয়েছে আর আমার আসতে হয়তো 2-3 দিন সময় লাগবে। তো এখানে ভেতরের দেয়ালটা কি? তো ভেতরের দেয়াল মানে হচ্ছে মানুষেরা বর্তমানে যে দেয়ালের মাঝখানে রয়েছে এই দেয়ালটার আবার কয়েকটা ভাগ রয়েছে। সবচেয়ে যে লাস্টের দেয়াল সেটার নাম হচ্ছে ওয়াল মারিয়া, যার মধ্যে একেবারে নর্মাল টাইপের মানুষ থাকে। তারপরে আরো সিকিউর যে দেয়াল রয়েছে তার নাম হচ্ছে ওয়াল রোজ। আর সবচেয়ে ভেতরের যে দেয়ালটা রয়েছে যেটার নাম হচ্ছে সিনা, মানে ওখানে সবচেয়ে সমাজের এলিট ফোর্সের যে মানুষ রয়েছে তারা বসবাস করে। ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো ওই দেয়ালের ম্যাপটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই মিকাসা বলে আন্টি অ্যারেন সার্ভে কর্পসে ভর্তি হতে চায়। যা শুনে অ্যারেনের মা তাকে বলে তুমি জানো এই পর্যন্ত কত মানুষ সেখানে গিয়ে মারা গিয়েছে? আর তখন অ্যারেনের বাবা তাকে জিজ্ঞেস করে তুমি কেন সেখানে যেতে চাও? যা শুনে অ্যারেন বলে আমি সারা জীবন এই দেয়ালের মধ্যে বন্দী থাকতে চাই না, আমি বাইরের জগৎটিকে দেখতে চাই। আর আমরা সবাই যদি এভাবে চুপ করে বসে থাকি তাহলে এ পর্যন্ত যতজন তার জীবন কোরবানি দিয়েছে আমাদের জন্য সব বৃথা চলে যাবে। তো এটা শুনে অ্যারেনের বাবা আর কিছু বলে না, সে ওখান থেকে চলে যেতে লাগে। আর এরপর অ্যারেনের মা তার বাবাকে বলে আপনি আপনার ছেলেকে বকলেন না? যা শুনে অ্যারেনের বাবা তাকে বলে দেখো আমি কাউকে বকে বা মেরে তার জানার আগ্রহকে নষ্ট করতে পারি না। আর এরপর অ্যারেনের বাবা যাওয়ার আগে অ্যারেনকে বলে আমি ফিরে এসে আমার বাড়ির যে বেসমেন্টের সিক্রেট রয়েছে সেটা আমি তোমাকে জানাবো। এবং ওই সময় অ্যারেনের বাবার হাতে আমরা একটা সিক্রেট চাবি দেখতে পাই। কিন্তু এখানে উল্লেখ্য অ্যারেনের মা কিন্তু অ্যারেনের বাবার সাথে মোটেও একমত নয়। সে বলে শুধুমাত্র পাগলেরাই সার্ভে কর্পসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যা শুনে অ্যারেন তার মাকে বলে আমার কাছে পাগল সেই ব্যক্তিরা যারা কিনা রোজ এই দেয়ালের মধ্যে বন্দী থেকেও খুশি থাকে। আর এটা বলে সে দৌড়ে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখি অ্যারেনের মা মিকাসাকে বলে তুমি সবসময় আমার ছেলেটিকে দেখে রেখো তো, কারণ ও সবসময় ছেলে মন মানসিকতা নিয়ে থাকে। তো এর পরের সিনে আমরা দেখতে পাই কিছু লোক মিলে একটা ছেলেকে মারছিল। আর তখন অ্যারেন সেই ছেলেটিকে বাঁচাতে যায়, যা দেখে ওই দুষ্টু ছেলেগুলো বলে বাবা আসো আসো তুমিও এখন মার খাবে। কিন্তু আমরা দেখতে পাই তখন সেখানে মিকাসা আসে আর মিকাসাকে দেখে ছেলেগুলো দৌড়ে পালায়। কিন্তু অ্যারেন তো আর মিকাসাকে দেখেনি, অ্যারেন ভাবে ওকে দেখে সব পালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো মিকাসা কি আসলে এত ডেঞ্জারাস? তো যাই হোক, ওখানে যে ছেলেটিকে সবাই বুলি করছিল তার নাম হচ্ছে আরমিন, যাকে দেখে মেয়ে মনে হলো সে অ্যাকচুয়ালি ছেলে। আর এরকম ছেলে বর্তমানে অ্যাভেলেবল দেখা যায়, ঢাকায় দেখা যায়, ইন্টারনেটে দেখা যায়, বিদেশে দেখা যায়। তো যাই হোক, এই আরমিন হচ্ছে মিকাসা এবং অ্যারেনের সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু আরমিনের একটা সমস্যা হচ্ছে সে কারো সাহায্য নিতে পছন্দ করে না, তার মনে হয় কেউ তাকে সাহায্য করলে সে আরো দুর্বল হয়ে গেল। তবে এরপরও অ্যারেন আরমিনকে জিজ্ঞেস করে এই লোকগুলো কারা, কেন তোমাকে মারতে এসেছিল? আর এরপর সে এটাও বলে মিকাসা সবাইকে বলে দিয়েছে যে আমি সার্ভে কর্পসে ভর্তি হতে চাই। আর ঠিক তখনই একটা বিকট ব্লাস্ট হওয়ার শব্দ শোনা যায় আর সবাই দেয়ালের কাছে এসে জড়ো হয়, মানে এটা হতো লাস্ট দেয়াল আর কি। আর ওই মুহূর্তে অ্যারেন খেয়াল করে দেয়ালের উপর একটা বিশাল হাত, যেটা কিনা একটা টাইটানের হাত ছিল। এটা দেখে অ্যারেন কিছুতেই বিশ্বাস করতে পারে না এটা কিভাবে পসিবল। ওই দেয়ালটা 50 মিটার উঁচু ছিল। 50 মিটার মানে কত ফিট একটু হিসাব করে দাঁড়াও, 164 ফিট উঁচু দেয়াল। আর তখনই সবাই একটা বিশাল বড় টাইটানের চেহারা দেখতে পায়, যেটা মিনিমাম 60 মিটার লম্বা ছিল, মানে দেয়ালের চেয়ে আরো 10 মিটার বেশি লম্বা। আর ওই টাইটান নিজের সকল শক্তি দিয়ে পা দিয়ে দেয়ালের নিচের অংশটা ভেঙে ফেলে। আর এর ফলে যে টাইটান গুলো রয়েছে তারা শহরের ভেতরে প্রবেশ করে। আর 100 বছর পর সবাই বাস্তবে টাইটানকে দেখলো এবং এটা দেখার পরে হুলস্থুল বেজে যায় এবং সবাই ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। আর অ্যারেন তখন মায়ের দিকে যেতে লাগে, মিকাসাও তার সাথে যায়। আর অ্যারেন ভাবতে থাকে আমাদের বাসাটা একেবারে কর্নারে, টাইটান হয়তো বা আমাদের বাসাটার কোনো ক্ষতি করবে না বা ওই দিক দিয়ে যাবে না। কিন্তু গিয়ে দেখতে পায় পুরো বাড়ি ভাঙা এবং ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে এবং তার মা বাড়ির দেয়ালে চাপায় পড়ে রয়েছে। তো তখন অ্যারেন আর মিকাসা দেয়াল থেকে তাদের মাকে বের করার চেষ্টা করে, কিন্তু অ্যারেন
অ্যারেনের মা মিকাসাকে বলে, আমার একটা পা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, আমাকে যদি এখান থেকে তুমি বের করো আমি তবুও দৌড়াতে পারবো না, তুমি আর অ্যারেন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, চলে যাও। কিন্তু অ্যারেন তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে কোলে নিয়ে দৌড়াবো। কিন্তু তখনই অ্যারেনের মা চেঁচিয়ে বলে, তুমি কি কখনোই আমার কথা শুনবে না? অন্তত আমার লাস্ট কথাটা তো শোনো, এখানে থাকলে আমরা তিনজনই মারা পড়বো। আর ঠিক ওই মুহূর্তে সেই পুলিশ হ্যানেস আসে, যাকে দেখে অ্যারেনের মা বলে, তুমি প্লিজ এই বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যাও। যা শুনে হ্যানেস বলে, আমি অতটাও নিষ্ঠুর নই, আমি এই টাইটানকে মেরে তোমাদের তিনজনকেই বাঁচাবো। আর এরপর সে করে কি, খুব পার্টের সাথে টাইটানের কাছে যায়, আর যেতে যেতে ভাবে, আমি ইচ্ছে করলে এখান থেকে বাচ্চাদের নিয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু এই ফ্যামিলির কাছ থেকে আমরা উপকার পেয়েছি, আই মিন ওর বাবা যে একটা মহামারীর ওষুধ তৈরি করেছিল সেটার অনুগ্রহ শোধ করতে চায়। কিন্তু ও যখন সালমান খানের মতো টাইটানের কাছে যায়, তখন টাইটান দেখে ও হিরো আলমের মতো থরথর করে কাঁপতে থাকে এবং কাঁদতে শুরু করে। আর তারপর বাচ্চাদের কাছে গিয়ে ওদেরকে নিয়ে পালাতে লাগে। কিন্তু তখন অ্যারেন চেঁচিয়ে বলতে লাগে, আমার মায়ের কি হবে, আমার মাকেও সাথে নাও। আর ওই মুহূর্তে আমরা পেছনে দেখতে পাই অ্যারেনের মা হ্যানেসকে ধন্যবাদ দেয় তার সন্তানদের বাঁচানোর জন্য। আর মিকাসা এবং অ্যারেনকে বলে, বাচ্চারা আই লাভ ইউ, আমার জন্য হলেও তোমাদেরকে বাঁচতে হবে। আর এভাবেই সে কান্না করতে করতে কথাটা বলছিল, কিন্তু আসলে সে মনে মনে কান্না করতে করতে বলছিল ভেতরে ভেতরে, আমাকে ছেড়ে তোমরা কেউ প্লিজ যেও না। আর ঠিক ওই মুহূর্তেই টাইটান আসে এবং অ্যারেনের মাকে তুলে দুই টুকরো করে খেয়ে ফেলে অ্যারেনের চোখের সামনেই। আর ওই দিনই 100 বছর পর মানুষেরা বুঝতে পেরেছিল যে টাইটানরা কত ভয়ঙ্কর এবং জন্তু জানোয়ারের মতো খাঁচায় বন্দি থাকা কতটা কষ্টকর এবং লজ্জা। আর ফার্স্ট এপিসোডটি এরকম একটা ধুমধুমার এন্ডিং দিয়ে শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিরিজটি পুরো 2 মাস চলবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব